দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও অনেকে আপলোড করেন। তো ওই শর্ট ভিডিওতে কিভাবে আকর্ষণীয় থাম্বনেল বসাবেন। অনেকে ইউটিউবে দেখবেন যে আপনারা শর্ট ভিডিও যখন দেখেন বা আপনারা ইউটিউবে যখন প্রবেশ করেন, তো শর্ট ভিডিওগুলোতে এমন থাম্বনেল এত আকর্ষণীয় থাম্বনেল থাকেন যে আপনার অজান্তে ক্লিক হয়ে যায়, কিন্তু ওই থাম্বনেলের সঙ্গে ভিডিও সেরকম কোনো রিলেটেড থাকে না। তো আপনারা ওরা কিভাবে সেই থাম্বনেলগুলো দেয় তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দেবো এবং আলোচনা করে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? আপনি তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবটা ওপেন করবেন। আমরা এই যে প্লাস আইকনটায় ক্লিক করে কিন্তু শর্ট ভিডিও বানাই। তো আমি প্লাস আইকনটায় ক্লিক করব। এরপরে ক্রিয়েট শর্ট বলে একটা অপশান আছে, দেখুন এই ক্রিয়েট শর্ট অপশানটায় ক্লিক করব। তো রাইটে ক্লিক করে আপনি এর উপরে নেক্সট করবেন। এখানে অনেক কিছু এডিট করা যায়, নেই দেখুন এখানে লিখে আপনারা দিতে পারেন। এখানে আপনারা বিভিন্ন রকম কালারগুলো চেঞ্জ করতে পারেন এখানে, ঠিক আছে? যেরকম করবেন যেটা ভালো লাগবে। তারপরে এখানে আরও অপশানগুলো আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। এখানে দেখুন আপনারা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার বিষয় সেটাই আপনাদেরকে আলোচনা করি, কিভাবে এগুলো করতে হয়। ওগুলো এখন পরে ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি চান তাহলে আপনাকে জানাতে পারেন। যেটা থাম্বনেলটা আপনারা আকর্ষণীয় কীভাবে সেট করেন, অনেকে এই জিনিসটা জানেন না। এই যে দেখুন একটা কলমের মতো আইকন আছে, ঠিক আছে? এই কলমের মতো আইকনটায় ক্লিক করবেন। যখন এই কলমের মতো আইকনটা ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনার যে জায়গাটা, এখানে দেখুন একটা চিহ্ন আছে, যে জায়গাটা আপনার আকর্ষণীয় লাগবে সেই জায়গাটা এটা রাখবেন, ঠিক আছে? তো আমি উদাহরণস্বরূপ শুধু ফুলটাই নিয়েছি, তার জন্য আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। দেখুন আমি যে একটা লিয়াচ্ছি, ঠিক আছে? এখানে যে জায়গাটা, এবার যেটা আপনারা ভিডিও যেটা করেছেন সেটা বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ছবি আসবে, সেখানে ভাসবে। তো আপনার যেটি আকর্ষণীয় লাগবে সেখানে গিয়ে এটা দিয়ে রাখবেন, দেখবেন সেটা কিন্তু আপনার থাম্বনেল হয়ে যাবে। কিংবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি যে শর্ট ভিডিওটা দিচ্ছেন সেখানে আপনি মাঝখানে 3 সেকেন্ডের একটা ভিডিও এডিট করে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা এডিট কীভাবে করতে অবশ্যই জানেন। তো সেখানে তার মাঝখানে 3 সেকেন্ডের ভিডিওটা ঢুকিয়ে দিবেন, যেটা হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল লাগবে সেইটা ওখানে ঢুকিয়ে দিবেন। ঢোকানোর পরে সেই জায়গায় আপনি সেই জায়গাটায় এসে আপনি এটা রাখবেন, তাহলে ওটা থাম্বনেল হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে ডান অপশানে ক্লিক করুন। ডান অপশানে যখনই ক্লিক করবেন থাম্বনেলটা দেখবেন এখানে সেটা বসে যাবেন, আপনারা দেখতে পাবেন। এরপরে আপনি আপলোড শর্টে ক্লিক করে দেবেন, তখনই ভিডিওটা আপনার আপলোড চ্যানেলে হতে থাকবে। এরপরে এখানে একটা আপনাদেরকে বলেও দিই যে আপনি আনলিস্টেডই করে রাখবেন, কিংবা আপনি ডাইরেক্ট পাবলিকেও করতে পারেন। কিন্তু এখানে আপনাকে টাইটেল বানাতে দিতে হবে। আপনি যদি ডেসক্রিপশন বা ট্যাগস বসাতে যান তাহলে আনলিস্টেড করে আপনাকে ট্যাগস ডেসক্রিপশন বসাতে পারবেন, ঠিক আছে? তার আগে কিন্তু আপলোড করে দিলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। তো আপনারা হয়তো ধরুন আপনি যে টাইমে ভিডিওটা বানাচ্ছেন, তো আপনি আপলোড করে রাখতে চাইছেন আনলিস্টেড করে, আপনি ভিডিওটা পাবলিক করতে চান না, আপনি একটা নির্দিষ্ট সময় করতে চান, তার জন্য আনলিস্টেড করে আপনার যখন সময় হবে তখন আপনি পাবলিক করবেন। আর যেটা আপনি সঙ্গে সঙ্গে পাবলিক করতে চান তাহলে এটা ক্লিক করে, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনি পাবলিক করে আপলোড করতে পারেন সঙ্গে সঙ্গে। যাই হোক, এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই অনেকে জানেন। তো আমি আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করলাম যে শর্ট ভিডিও থাম্বনেল কীভাবে বসাবেন, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরেছি অবশ্যই বন্ধুরা তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।